পরীক্ষা সামনে আসছে, কিন্তু তোমাদের মধ্যে এখনো অনেকে আছো যাদের এখনো সিলেবাস কমপ্লিট হয়নি। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে মাধ্যমিক 2025-এর ফিজিক্যাল সায়েন্সের রোডম্যাপ দেব। দেখো, যারা কিছুটাও পড়েছো তাদের তো হেল্পফুল আছেই, যারা কিছুই পড়োনি, ঠিক আছে, এতদিন ধরে কিছুই পড়োনি, তাদের জন্য ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাই ভিডিওটা প্লিজ স্কিপ না করে সবটা দেখবে। আমি জানি না যে এই ভিডিওটা তোমাদের জন্য কতটা হেল্পফুল হবে, কিন্তু আমি আশা করছি যে যতটা আমি বলবো, যতটা যা করতে বলবো, সেটা তুমি যদি ঠিকঠাক মতো ফলো করেছো, তবে আমি আশা করছি যে আমি স্টেপ বাই স্টেপ যা বলবো সেটা তুমি যদি ফলো করেছো, তাহলে ফিজিক্যাল সায়েন্সে তুমি 70%-এর উপরে আনতে পারবে, বা তার থেকেও বেশি আনতে পারবে। কি করে পড়াশোনা করবে, কি করে প্রিপারেশন নেবে, আমি সেটাও তোমাদেরকে বলবো, কিন্তু তার আগে আমাদেরকে এটা জানতে হবে যে আমরা শুরুটা কোথা থেকে করবো। অনেকে তো এমন আছে যারা এখনো কিছু শুরুই করেনি, তাই না? তাই আগে এটা বলতে হবে যে আমরা শুরুর কোথা থেকে করবো, ঠিক আছে? কোনটা কি পার্ট আমি সেটাও বলে দিচ্ছি। এই যে অংশটা আছে, এই যে 3টে চ্যাপ্টার আছে, এটা হলো জেনারেল পার্ট। জেনারেল পার্ট, এটা সাধারণ অংশ। তারপর 4 নম্বর চ্যাপ্টার থেকে 7 নম্বর যে চ্যাপ্টার আছে, এটা হচ্ছে ফিজিক্সের পার্ট, ঠিক আছে, পদার্থবিদ্যা, ফিজিক্সের পার্ট হয়েছে এইটা। আর এই যে 8 নম্বর চ্যাপ্টার থেকে একদম লাস্ট পর্যন্ত, এটা হলো কেমিস্ট্রি পার্ট। এটা হলো কেমিস্ট্রি পার্ট। তো এবার কোশ্চেন আসছে যে আমরা শুরু কোথা থেকে করব, কোথা থেকে স্টার্ট করব আমরা। দেখো, প্রথমেই আমি এটা বলছি যে যারা এখনো কিছু শুরু করোনি, যারা এখনো কিছু পড়োইনি, তারা কি করবে, তারা আগে পরিবেশের জন্য ভাবনা থেকে স্টার্ট করবে, ঠিক আছে? কেন? পরিবেশের জন্য ভাবনাটা খুবই সহজ একটা চ্যাপ্টার, এটা সবাই জানে। যে পড়েনি সেও জানবে, আর যে পড়েছে তারাও জানবে যে পরিবেশের জন্য ভাবনা অনেকটা ভূগোলের মতো চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা পড়ার জন্য কারোর নোটসের প্রয়োজন হয় না, ঠিক আছে, কোনো ইউটিউব চ্যানেলের প্রয়োজন হয় না, কোনো টিচারের প্রয়োজন হয় না। এই চ্যাপ্টারটা তুমি যদি চাও নিজেই পড়ে নিতে পারো, নিজেই প্র্যাকটিস করতে পারো, এখানে 5-এ 5 অনেকেই পেয়ে যাবে। এখানে 5-এ 5 পাওয়াটা সহজ আছে, ঠিক আছে? তাই আমি বলবো যারা কিছু শুরু করেনি তারা আগে এই চ্যাপ্টারটা করতে পারো, বা লাস্টেও করতে পারো, কোনো আসা যায় না, কারণ এই চ্যাপ্টারটা তুমি যখনই করো তুমি ধরতে পারবে, তুমি এই চ্যাপ্টারটাকে হ্যান্ডেল করতে পারবে, তুমি যখনই স্টার্ট করো, আজ স্টার্ট করো কি লাস্টে স্টার্ট করো। তো এই চ্যাপ্টারটা যারা শুরু করনি তাদেরকে আমি বলবো আগেই আগেই শুরু করে দেবে, ঠিক আছে? তারপর আমরা কোনটা করব, তারপর আমরা করব গ্যাসের আচরণ। গ্যাসের আচরণ করব। গ্যাসের আচরণ খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এখানে অঙ্কও আছে। আর গ্যাসের আচরণের যে অঙ্ক হয়, গ্যাসের আচরণের যে অঙ্ক হয়, অঙ্কগুলো এই যে চ্যাপ্টারগুলো আছে না, বাকি যে যত চ্যাপ্টারের অঙ্ক আছে তার থেকে অনেকটা সহজ হয়, অনেকটা ইজি হয়। এখানে অঙ্ক মানে কি বলবো, এই যে 8 নম্বর আছে, 8 নম্বরের মধ্যে 5 নম্বর তোমার হচ্ছে অঙ্ক আছে। 8 নম্বরের মধ্যে 5 নম্বর অঙ্ক আছে। অঙ্কে তুমি যদি অ্যাটলিস্ট ফর্মুলাগুলো ভালো করে মনে রাখো, ফর্মুলাগুলোকে যদি তুমি আন্ডারস্ট্যান্ড করতে পারো, তাহলে এখানে তুমি 5-এ 5 অঙ্কে পেয়ে যাবে, গ্যাসের আচরণের অঙ্কতে 5-এ 5 পেয়ে যাবে, ঠিক আছে? তারপর আমরা কি শুরু করবো, রাসায়নিক গণনা? না, এটা ভুল। এটা অনেকেই করে গ্যাসের আচরণ পড়ানো হয়ে গেল, মানে নিজে হয়তো পড়ে নিল বা টিচার হয়তো পড়ে দিল, আর তারপর রাসায়নিক গণনা হয়তো শুরু করে দেয়। অনেক টিচার এটা করে যে রাসায়নিক গণনা আগে শুরু করে দেয়। রাসায়নিক গণনা আগে শুরু করলে তুমি এখনো কিছু বুঝতে পারবে না। রাসায়নিক গণনাটা জানার জন্য তোমাকে আগে পর্যায় সারণীটা পড়তে হবে। পর্যায় সারণী যখন তুমি পড়বে, মৌলগুলো যখন তোমায় জানতে হবে, এক একটা মৌলের পরমাণু ক্রমাঙ্ক জানতে হবে, তবে তুমি রাসায়নিক গণনার অঙ্কগুলো করতে পারবে। বেসিক্যালি রাসায়নিক গণনা থেকে কোনো থিওরি কিন্তু আসে না, কোনো থিওরি আসে না, কিন্তু অঙ্কই বেশি আসে। এমসিকিউ যেটা দেবে সেটাও দেখবে তুমি অঙ্কের মতোই তুমি ধরে রাখো। আর 3 নম্বরে একটা অঙ্ক আছে, ঠিক আছে, বড় অঙ্ক আছে। তাই রাসায়নিক গণনাটা এখন তুমি করবে না, ঠিক আছে? আর আরেকটা জিনিস তোমাদেরকে আমি বলবো, সেটা হলো যে তোমরা সবসময় কি করো জানো, তোমরা যে বেশি নাম্বারের চ্যাপ্টারগুলো আছে না, বেশি নাম্বারের চ্যাপ্টার, সেই চ্যাপ্টারগুলোকে ছেড়ে দাও। অনেকে এটা করে, অনেকে এমনি করে যে আলো আর চলতরিৎ, কেউ হয়তো চলতরিৎ বুঝতে পারছে, আলো বুঝতে পারছে না, ও কি করলো, আলোটাকে বাদ দিয়ে দিল, একদমই বাদ দিয়ে দিল। ও আলোটাকে পড়েও দেখলো না, একদমই বাদ দিয়ে দিল। এমনিও অনেকে করেছে। আবার কেউ আলো বুঝতে পারে, চলতরিৎ বুঝতে পারে না। তোমাদেরকে এটাই আমি বলতে চাইছি, সবটা তুমি কখনো বুঝতে পারবে না, এটা হতেই পারে। আলো তোমার কিছুটা পার্ট ভালো লাগলো, কিছুটা পার্ট হয়তো মন্দ লাগলো, ঠিক আছে?
তো যেটুকু পার্টটা তুমি জানো সেইটুকুটা তো ঠিক করে পড়ো। ও কি করছে, অনেকে কি করছে, পুরোটাই ছেড়ে দিচ্ছে। পুরোটা ছাড়ো না। দেখো এখানে কত নাম্বার আছে। আলোতে তোমার আছে 12 নাম্বার, চলতরিতে আছে 12 নাম্বার, 12 12 24 নাম্বার এখানেই আছে। কেউ যদি এটা বলে না যে ফিজিক্যাল সায়েন্সে দাদা পাস করবো কি করে, পাস যদি এই দুটো চ্যাপ্টার ও ভালো করে করেছে, এই দুটো চ্যাপ্টার মিলেই ও পাস হয়ে যাবে। 15 তুলতে হবে ভাই, 15 নাম্বার তুলতে হবে। আর এখানে কত আছে, 12 12 24 নাম্বার ওর হাতে আছে। এই দুটো চ্যাপ্টার যদি নাও পড়ে তাও পাস করা যায়, আমি জানি এই দুটো চ্যাপ্টার না পড়লেও অন্য চ্যাপ্টারগুলো, ঠিক আছে, গ্যাসের আচরণ, পরিবেশের জন্য ভাবনা, আরও যে চ্যাপ্টারগুলো আছে ওগুলো পড়লেও পাস করা যায়। কিন্তু এই দুটো চ্যাপ্টারে ম্যাক্সিমাম নাম্বারটা আছে, পাসের থেকে বেশি নাম্বার পাওয়া যাবে। তুমি আলোটাও পড়তে পারো, তুমি চলতরিটাও পড়তে পারো। আমি ধরে নিলাম যে তুমি আলো থেকে স্টার্ট করেছো, ঠিক আছে। আলো যখন হয়ে যাবে তারপর আমরা কি শুরু করব, তারপর আমরা পড়বো চলতরিতটা, ঠিক আছে। আর এবার আমি এটা বলবো, চলতরিতটা পড়বো, আমরা পড়বো, ঠিক আছে। চলতরিত যখন হয়ে যাবে, ভালো করে শোনো, চলতরিতটা যখন শেষ হয়ে যাবে, ঠিক আছে, এটাকে আমরা কি করব, রিভাইজ করব, হালকা রিভাইজ করব। অনেক বড় চ্যাপ্টার চলতরিত। চলতরিতটা রিভাইজ করার পর আমরা কোনটা রিভাইজ করব, গ্যাসের আচরণটা রিভাইজ করব। চলতরিতটা হয়ে গেলে আমরা কোনটা রিভাইজ করব, গ্যাসের আচরণ রিভাইজ করব। কেন রিভাইজ করব, কারণ এই দুটো পড়ার পর আমরা পড়ব তাপের ঘটনা সমূহ চ্যাপ্টারটা। এই চ্যাপ্টারটা আমরা পড়ব, ঠিক আছে। এই চ্যাপ্টারটা তারপর আমরা পড়ব 5 নাম্বার। 5 নাম্বার চ্যাপ্টার হলো তাপের ঘটনা সমূহ। কেন আমি বললাম যে চলতরিতটা পড়তে হবে, গ্যাসের আচরণ কেন পড়তে বললাম, কারণ হলো চলতরিত আর আর কারণ এই তাপের ঘটনার মধ্যে গ্যাসের আচরণ আর চলতরিতের কনসেপ্টটা ঢুকে আছে। গ্যাসের আচরণের তো কনসেপ্ট অনেক আছে, চলতরিতে বিশেষ করে যে রোধাঙ্ক, রোধাঙ্ক, এই যে কনসেপ্ট আছে না, রোধাঙ্কের যে পার্ট, ওইটা এর মধ্যে ঢুকে আছে তাপের ঘটনা সমূহের মধ্যে। তাই এই তাপের চ্যাপ্টারটা পড়ার জন্য আমাদেরকে চলতরিত, গ্যাসের আচরণ জানতে হবে। এবার বুঝতে পারলে যে যারা তাপের ঘটনা আগে পড়তে যায় তারা কেন বুঝতে পারে না, এই কারণে বুঝতে পারে না, ঠিক আছে। তাপের ঘটনার জন্য আমাদের কি কি পড়তে হবে, ঠিক আছে, সেকেন্ড চ্যাপ্টারটা পড়তে হবে, গ্যাসের আচরণ সেকেন্ড চ্যাপ্টার। তারপর আমরা কি করব, চলতরিতটা, ঠিক আছে। সেকেন্ড চ্যাপ্টার আর চলতরিত, এই দুটো আমাদেরকে লাগবে, এই দুটো আমাদের লাগবে, রিকোয়ার্ড। তারপর আমরা এই চ্যাপ্টারগুলোর মধ্যে যে কোনো একটা শুরু করতে পারি, আমরা যে কোনো একটা শুরু করতে পারি, ঠিক আছে। এটাও তুমি এরপরে শুরু করতে পারো যে 6 নাম্বার করলে, বা তুমি পর্যায় সারণীটাও শুরু করতে পারো। কিন্তু একটা জিনিস মনে রাখবে, এইখানে যে কেমিস্ট্রি পার্ট ঢুকলো না, কেমিস্ট্রি পার্টে ঢুকছে, কেমিস্ট্রি পার্টে যখনই ঢুকবে, আমার কথাটা ভালো করে শোনো, কেমিস্ট্রি পার্টে যখনই তোমরা ঢুকবে, ঠিক আছে, তখন সবার আগে কোনটা পড়তে হবে, তখন সবার আগে পড়তে হবে পর্যায় সারণী। এটা সবার আগে পড়তে হবে কখন, যখন কেমিস্ট্রি পার্টে ঢুকবে। যখন কেমিস্ট্রি পার্টে ঢুকবে তখন সবার আগে পড়তে হবে এইটা, পর্যায় সারণী। এটা তুমি যদি না পড়েছো তাহলে তুমি এগুলো কিছু বুঝতে পারবে না, এই নিচের থেকে তুমি আর কিছু বুঝতে পারবে না। তাই পর্যায় সারণীটা আগে পড়বে যখন তুমি কেমিস্ট্রি পার্টে ঢুকবে। তুমি হতেই পারে যে পর্যায় সারণী আগে পড়ে নিলে, পরমাণু নিউক্লিয়াসটা, মানে পরমাণুর যে চ্যাপ্টারটা ওটা পরে তুমি পড়ছো, পর্যায় সারণীর পরে পড়ছো, ওটাও করতে পারো, বা পর্যায় সারণী আগে পড়ছো সেটাও করতে পারো। কিন্তু যখন তুমি কেমিস্ট্রি পার্টে এই চ্যাপ্টারগুলোর মধ্যে কোনো একটা চ্যাপ্টার পড়ার কথা প্ল্যান করেছো, তখন কি করবে, তখন পর্যায় সারণীটা আগে পড়বে, ঠিক আছে। পর্যায় সারণীটা আগে পড়বে, পর্যায় সারণী যখন হয়ে যাবে, ঠিক আছে, দাঁড়াও 1 মিনিট, পর্যায় সারণীটা আগে পড়বে 7 নাম্বার। পর্যায় সারণী যখন হয়ে যাবে তারপর তুমি কি করতে পারবে বলো তো, তারপর তুমি করতে পারবে রাসায়নিক গণনা। তারপরই তুমি করতে পারবে রাসায়নিক গণনাটা, তখন তুমি করতে পারবে যদি তুমি পর্যায় সারণীটা পড়া তোমার হয়ে যায়। তবে তবে কি হবে, তুমি দেখবে পরমাণু ক্রমাঙ্ক তুমি জানবে, ঠিক আছে। আর রাসায়নিক গণনা করার জন্য আরো কিছু ব্যালেন্সের অঙ্ক শিখতে হয়, ঠিক আছে, ব্যালেন্স করতে। দুটো বিক্রিয়া আছে, দুটো বিক্রিয়ার, এই বিক্রিয়া আর ওই বিক্রিয়া, ওই দুটো বিক্রিয়াকে ব্যালেন্স করা তোমাকে শিখতে হবে। ওই ব্যালেন্স করা তুমি শিখে নিলে তারপর তোমার কি জানতে হবে, পরমাণু ক্রমাঙ্ক। এবার অনেকে বলবে কি বলতো, অনেকে আবার আমাকে বলবে যে দাদা পরমাণু ক্রমাঙ্ক ব্র্যাকেটে করে দিয়ে দেওয়া থাকে। হ্যাঁ ভাই, আমি জানি দিয়ে দেওয়া থাকে, যদি না দেয়, আমি কথার কথা আমি বললাম যে যদি না দিল। তুমি তো দেখেছো 2024-এর কোশ্চেন মাধ্যমিকে কোন এইচএস এর কোশ্চেন ঢুকিয়ে দিয়েছে চলতরিত থেকে। অমনি যদি ওখানে করে যে পরমাণু ক্রমাঙ্ক দেওয়া উচিত,
অথচ দেয়নি। তো তুমি কি বলবে? তুমি হলে যাবে, স্যারকে বলবে যে স্যার পরমাণু ক্রমাঙ্ক দেওয়া দরকার ছিল, আমাদের কোশ্চেনে দেয়নি। ওরা শুনবে কিছু? আমার কথা হলো যে ওরা কি কিছু শুনবে কি? শুনবে না। তাই আমরা কি করব, আমরা অ্যাটলিস্ট কিছু পরমাণু ক্রমাঙ্ক মনে রাখবো। আমাদেরকে মনে রাখতে হবে ভাই, এটা কিচ্ছু করার নেই। মনে রাখতে হবে, নোটস বানাতে হবে। রাসায়নিক গণনার জন্য আমাদের কি লাগবে আমি বললাম, পর্যায় সারণীটা লাগবে। তারপর তারপর তুমি পরপরই তোমার পড়তে হবে, হয় এটা পড়লে, ঠিক আছে, তারপর হয় এটা পড়লে, তারপর হয় তুমি এটাও পড়তে পারো, এটা একটু সহজ আছে, এটা একটু সহজ আছে, তাই আগে এটাও তুমি পড়তে পারো। আর হার্ড বলতে এটা একটু হার্ড আছে, ঠিক আছে, এটা তোমার কি বলবো আমি, দাদা যেগুলো যেগুলো হার্ড আছে সেটা আমি লাল কালিতে দেখিয়েছি, ঠিক আছে, যাদের হার্ড লাগে, ঠিক আছে, এই টপিকটা হার্ড আছে, এটা একটু হার্ড আছে, খুব বেশি হার্ড না। যদি তুমি নামকরণগুলো ভালো করে শিখে যাও, আর কোনটাতে কি হয়, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, ঠিক আছে, তারপর যে গ্রুপগুলো হয়, তো ওগুলো যদি ওরা পড়ে, তো ওগুলো পড়ার পর এটা ঠিক হয়ে যাবে। তো এই ছিল, দেখো, তো এইভাবেই আমাদেরকে স্টার্ট করতে হবে। এবার অনেকে ভাবছে কি যে দাদা এগুলো আমরা শেষ করে দিতে পারবো। দেখো, সত্যি কথা বলতে তুমি একবার হিসাব করে দেখো, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, এটা সেপ্টেম্বরের কতদিন চলছে? আজকে 6 তারিখে আমি, না, হ্যাঁ 7 তারিখে আমি ভিডিওটা বানাচ্ছি। তাহলে আমাদের 8 মাস কিন্তু ভাই শেষ হয়ে গেছে, পার হয়ে গেছে। 8 মাস তুমি খারাপ করে দিয়েছো, ঠিক আছে। তাহলে তোমার হাতে এখন কতদিন পড়ে আছে? সেপ্টেম্বরটা আমি ধরছি, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, 5 মাস আছে ভাই। ফেব্রুয়ারিতে পরীক্ষা, 5 মাস তোমার হাতে আছে। তার আগে নভেম্বরে তোমার টেস্ট হবে, তো টেস্টের জন্য একটা ভালো প্রিপারেশন নিতে হবে, ঠিক আছে। এবার কেউ যদি এটা ভাবে যে আমি সব চ্যাপ্টার করে নেব, সেটা কিন্তু পসিবল নয়। আমি প্রথমে বলছি সব চ্যাপ্টার তুমি এখন করতে পারবে না। তুমি কি করবে এবার আমি বলছি, তুমি এই চ্যাপ্টারগুলো দেখবে, যেভাবে আমি শুরু করতে গেলাম সেভাবেই শুরু করবে, যেভাবে আমি শুরু করতে বললাম শুরুটা সেভাবে করবে, কিন্তু যেটাতে মার্কস বেশি আছে সেই চ্যাপ্টারগুলোকে আগে করবে। আমার সাজেশান এটা, আমার সাজেশান কি, আমি একটা টিপস দিলাম, একটা কি টিপস দিলাম, যে যেটাতে মার্কসটা যেটাতে বেশি আছে সেটাকে আগে শুরু করবে। মার্কস যেটাতে বেশি আছে, যেগুলোতে মার্কস বেশি আছে ওগুলোকে আগে শুরু করবে না। মানে হচ্ছে যে স্টেপ বাই স্টেপ যেভাবে আমি বললাম সেভাবেই করো, কিন্তু ওটাকে অ্যাটলিস্ট শুরু করো। অনেকে কি করে, আলো চলাচলি ছেড়ে দেয়, অনেকে এমনি করে যে আলোটাকে আমি বাদ দিয়ে দিলাম, বা চলতরিটাকে আমি বাদ দিয়ে দিলাম, বা কেউ হয়তো চলতরিটা তার ভাল লাগছে, ঠিক আছে, অনেকের করতে ভাল লাগে, যে রোধের অঙ্ক করতে ভাল লাগে, তারপর আরও যে অঙ্কগুলো আছে, ঠিক আছে, ওহমের সূত্রে অঙ্ক করতে ভালো লাগে, তারপর আরও যত রকমের অঙ্ক আছে চলতরিতে অনেকের করতে আবার ভালোও লাগে। তারা কি করে, তারা চলতরিটাকে খুব ভালো করে করলো, ঠিক আছে, ভালো করে করলো, আলোটাকে কি করলো, আলোটাকে ঘ্যাঁঝুঝ বাদ দিয়ে দিল। এই ভুলটা করবে না। তুমি একবার নিজে ঠিক করে দেখো আলোতে কত নাম্বার আছে আর চলতরিতেও কত নাম্বার আছে। 12 12 24 নাম্বার, 24 নাম্বার তোমার এখানেই আছে। 90 নাম্বারের পরীক্ষা হচ্ছে, 90 নাম্বারের পরীক্ষায় 24 নাম্বার, সব থেকে বেশি নাম্বার এই দুটো চ্যাপ্টার আছে। তুমি দেখাও তো আমাকে আর কোনো চ্যাপ্টার, এখানে তুমি আর কোনো চ্যাপ্টার দেখো যেটাতে বেশি নাম্বার তুমি দেখতে পাচ্ছ। রাসায়নিক গণনা কত নাম্বার আছে? মাত্র 4 নাম্বার আছে, এত হার্ড চ্যাপ্টার। তাপের ঘটনা সমূহ কত নাম্বার আছে? 5 নাম্বার আছে। পরিবেশের জন্য ভাবনা 5 নাম্বার। এটা কেন করতে বলছি, এটা খুব সহজ, 5 নাম্বার সহজে পাওয়া যাবে, তাই এটা অবশ্যই করতে হবে। গ্যাসের আচরণে 8 নাম্বার আছে, এটাও একটু ইজি চ্যাপ্টার বলতে গেলে, এইগুলোর চ্যাপ্টারগুলোর থেকে একটু ইজি চ্যাপ্টার গ্যাসের আচরণ। তো এখানে তুমি ভালো স্কোর করতে পারবে এই চ্যাপ্টারগুলো। তারপর আমি বলছি দেখো, পর্যায় সারণী, ঠিক আছে, পর্যায় সারণী আর এই দুটো চ্যাপ্টার, পর্যায় সারণী এই চ্যাপ্টারটা, আর তারপর হচ্ছে ধাতুবিদ্যা। এই যে চ্যাপ্টারগুলো আমি বলছি এই চ্যাপ্টারগুলো কিন্তু ছাড়বে না হয়, যতই কষ্ট হোক। দরকার পড়লে কি করবে, ইউটিউবে যাবে, ইউটিউবে সার্চ করবে, কনসেপ্টটা শিখবে, তাও এই চ্যাপ্টারগুলো ছাড়বে না, ঠিক আছে, যেগুলোকে আমি মার্ক করেছি। দেখো আমি আবারও বলে দিচ্ছি, পরিবেশের জন্য ভাবনা, গ্যাসের আচরণ, আলো চলতরিৎ, ঠিক আছে, পর্যায় সারণী, আর হ্যাঁ এই চ্যাপ্টারটাও ছাড়বে না, এটাও তুমি পারবে। এই চ্যাপ্টারটাতে তোমায় কি মনে রাখতে হবে বলো তো, এই চ্যাপ্টারটাতে তোমার মনে রাখতে হবে আলফা কোণা যখন বেরিয়ে যায় তখন এখান থেকে আর এখান থেকে কি চেঞ্জেস হচ্ছে, আবার আলফা কোণা যখন অ্যাড হচ্ছে তখন আবার কি চেঞ্জেস হচ্ছে,
বিটা কণা যখন বেরিয়ে যাচ্ছে তখন কি চেঞ্জেস হচ্ছে, এটা তোমায় কি করতে হবে, একটা ফর্মুলা, মানে এটা তোমায় কি করতে হবে, বারবার ওটাকে মনে রাখতে হবে লিখে লিখে। ওই ফরম্যাটটা তুমি মনে রাখলে এখান থেকে যাই কোশ্চেন দিই তুমি পারবে, অ্যাটলিস্ট তুমি পারবে, অঙ্ক দিলে তুমি পারবে, আর শর্ট কোশ্চেন দিলেও তুমি পারবে, যেমনি আগের বছর শর্ট কোশ্চেন দিয়েছিল 2024-এ। ঠিক আছে, তো দেখো এটা ছিল তোমার রোড ম্যাপ। কি রোড ম্যাপ, কোথা থেকে আমরা শুরু করব, কোথা থেকে আমরা স্টার্ট করব, কোথা থেকে এগোবো, কোথা থেকে হাঁটবো আমরা, সেই রাস্তাটা তোমাকে দেখিয়ে দিলাম। এবার আমরা কি করব, এবার আমরা আসল জিনিসে ঢুকবো। কি, আমরা কি করে প্রিপারেশনটা নেব, প্রিপারেশনটা কি করে নেব, এটা ভালো করে বোঝো।